আর এরপরে যখন নয়নদার আমি গাড়িতে করে বারাসাতের একটা বাউরে চলে আসলাম, তখন এখানে সেই প্লাস্টিকের ব্যাংকটা থ্রো করার সাথে সাথেই দেখতে পাই আমার হুইল শিপে অনেক বড় একটা গজার মাছ বেঁধে গেছে। আর এর কিছুক্ষণ পরেই আমি এখন আবার দেখতে পাই নয়নদার হুইল শিপে একটা মাছ বেঁধেছে। আর এই মাছটি যখন সে আস্তে আস্তে করে কাছে নিয়ে চলে আসলো, আর তখন দেখি এটাও একটা গজার মাছ, তবে এর সাইজটা বেশ ছোট ছিল। তবে এত ছোট মাছ যেহেতু আমরা বাড়িতে নিয়ে যাব না, আর এই জন্য এখন আবার এই মাছটিকে আমরা জলের মধ্যে ছেড়ে দিলাম। আর এর কিছুক্ষণ পরে আমিও একটা মাছ পেয়ে গেছিলাম, আর যে মাছটি ছিল একটা শোল মাছ, আর যে মাছটার ওজন প্রায় 600 গ্রাম হয়ে যাবে। কিন্তু এই বাউরটায় যেহেতু আর কোনো তেমন ভালো জায়গা ছিল না, আর এই জন্যই আমরা এখন আবার ঠিক করলাম আমরা এখন আমাদের গাড়িতে করে আবার বাড়ির দিকে রওনা দেবো। তাই গাড়িতে করে যখন আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম, তখনই রাস্তার পাশ থেকে আমরা দেখি এখানে একটা ভালো লোকেশন আছে। তাই এখন আমরা দুজনে এখানে কিছু সময় চেষ্টা করলাম। এখানে যেহেতু আমরা একটাও মাছ ধরতে পারলাম না, আর তার জন্যই আমরা এখন চলে আসলাম নয়ন দাদার বাড়িতে, কারণ দুপুরবেলায় খাওয়ার জন্য বৌদি আমাদের জন্য খিচুড়ি আর বেগুন ভাজা করে রেখেছিল। আর এরপরে এই খাবারটি খাওয়ার পরে আমরা চলে আসলাম নয়ন দাদাদের ঘরের পেছনের বাউরে। এখানেও যেহেতু একটাও মাছ ধরতে পারলাম না, আর এই জন্যই আমি এখন ঠিক করলাম আমি আবার আমার বাড়ির দিকে রওনা দেবো।